আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, যে পৃথিবীতে এমন কোনো কাঁচা কিংবা পাকা ঘর থাকবে না যে ঘরের মধ্যে ইসলাম ঢুকবে না। অর্থাৎ প্রত্যেক ঘরেই ইসলাম ঢুকবেই, প্রত্যেক ঘরেই কিয়ামতের পূর্বে ইসলাম ঢুকবে। সেটা আপনি যদি ইসলাম পক্ষে থাকেন আপনাকে নিয়ে ঢুকবে, যদি আপনি পক্ষে না আসেন আপনাকে ছাড়া ইসলামের জয় অবশ্যই আসবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন কাঁচা ঘর কিংবা কোনো পাকা ঘর এমন কোনো ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে ইসলাম ঢুকবে না। সুতরাং এই হাদিস অনুযায়ী আমরা বলতে পারি আমাদের মুসলমানদের ঘরে যদি ইসলাম রয়েছে, হিন্দুদের ঘরেও ইসলাম ঢুকবে, খ্রিস্টানদের ঘরে ইসলাম ঢুকবে, বৌদ্ধদের ঘরে ইসলাম ঢুকবে, মোদির ঘরেও ইসলাম ঢুকবে, এমনকি আমেরিকার যে হোয়াইট হাউস রয়েছে সেই ঘরের মধ্যে একদিন ইসলাম অবশ্যই ঢুকবে। আমরা জানি স্পেন যখন খুব মুসলমানরা ক্ষমতা হারিয়ে ফেলেছিল তখন স্পেনের মধ্যে রানী ইসাবেলা এবং রাজা ফার্নান্দেজ তারা কি করেছিল, মুসলমানদের সমস্ত যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, কোরআন রয়েছে এবং ইসলামিক বই রয়েছে, হাদিস রয়েছে, সবগুলোকে জাহাজের মধ্যে দিয়ে আগুন ধরিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। এই সমুদ্রের মধ্যে সবগুলা বই তারা একদম সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে সেদিন রাজা ফার্নান্দেজ ঘোষণা করেছিল যে স্পেনের ভূমি থেকে আজকে থেকে ইসলামকে মুছে দিলাম। সে ঘোষণা করেছিল যে স্পেনের ভূমি থেকে ইসলামকে মুছে দিলাম। কিন্তু আজকে আমি প্রশ্ন করতে চাই, স্পেনের ভূমিতে মসজিদ আছে কিনা, আজান হচ্ছে কিনা, নামাজ হচ্ছে কিনা, দাওয়াতি কার্যক্রম চলছে কিনা? দেখেন যারা ইসলামের বিপক্ষে গিয়েছিল, রাজা ফার্নান্দেজ আজকে নাই, রানী ইসাবেলা আজকে নাই, কিন্তু স্পেনের ভূমিতে ইসলাম ঠিকই রয়েছে। মুহতারাম হাজির, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যে পৃথিবীতে কাফের মুশরিকরা ওরা কি করতে চায়, ওরা চায় ওদের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিবে, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার এই ইসলামের বাতিকে একদম আলোকিত করবেন, প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে।